আমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দেখ, না হলে আমরা আত্মহত্যা করবো। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে এটাই চাই যে আমাদের সবাই যেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, নাহলে আমাদের মরা ছাড়া কিছু নেই। কারণ একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন এটা। আমাদের সমস্যা হয়েছে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা এক বিষয়ে ফেল আসছে, আমাদের থেকেও যারা যারা খারাপ তারা ফর্ম ফিল আপ করে ফেলছে, আমরা এখনো করতে পারি নাই। আমাদের একটাই দাবি যে আমরা ফর্ম ফিল আপ করতে চাই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা ফর্ম ফিল আপ করতে চাই, আমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দেখ, না হলে আমরা আত্মহত্যা করবো। আমরা বলতে চাই, আমরা এখন অনেক স্টুডেন্টরা আছি, আমরা চাইতেছি যে আমাদের এখন পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিতে হবে, আমরা ফর্ম ফিল আপ করতে চাই। আর যদি ফর্ম ফিল আপ না করতে পারি বা পরীক্ষা না দিতে পারি, তাহলে তো আমাদের ফ্যামিলি থেকে আছে অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি, অনেকের বিয়ে দিয়ে দিবে, অনেকের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তার মানে তো আমাদের পুরা লাইফটাই শেষ। তার জন্য আমরা চাইতেছি যে আমরা পড়াশোনার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ চাই, আমরা ফর্ম ফিল আপ করতে চাই। আর যদি ওনারা না দেয়, তাহলে আমরা আত্মহত্যা করার চেষ্টা করবো বা করতেছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বলতে আমাদের হয়তো এখানে মনগঞ্জ থাকা পড়াশোনা করার মতো তেমন সামর্থ্য নাই, তাই জন্য প্রাইভেটও ঠিক মতো পড়া হয়েছে না। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে আসতে হয় অনেক দূরে। ক্লাসে যেদিন আসছি কলেজে, ওই দিন ক্লাস হয় না, মাঝে মধ্যে ক্লাস হয় এরকম। আর এখন যদি স্যারদেরকে বলে কি আমরা নাকি ঠিক মতো ক্লাসই করি না, অথচ আমরা ঠিকই ক্লাস করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, আমরা অবশ্যই ক্লাস করছি, কিন্তু আমরা ফেল করছি। এখন আমাদের নাম্বারও কমাই দিচ্ছে স্যারেরা। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে এটাই চাই যে আমাদের সবাই যেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, নাহলে আমাদের মরা ছাড়া কিছু নেই। কারণ একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন এটা। এই মহিলা কলেজের অনেক ছাত্রী ফর্ম ফিল আপ করার সুযোগ পাইতেছে না। আমরা ভাটি বাংলার মানুষ, আমরা খুব কষ্টে জীবনযাপন করি। এই বাচ্চাগুলো যদি এই ফর্ম ফিল আপ সুযোগ না পায়, এদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সকলের কাছে, এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখি, যাতে এই বাচ্চাগুলো ফর্ম ফিল আপ করতে পারে, এই সুযোগ সুবিধা দেওয়া হোক। এই হইলো আমার আশা ভরসা। আমি ওইটাই যে ওই মেয়েদেরকে যেন বাঁচানো হয়, পরীক্ষার সুযোগ করে দেওয়া হয় কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ এলাকার হিসাবে। আর নাইলে ওই মেয়েরা এমন অবস্থা গেছে, ওরা আত্মহত্যা করার এনেছে যে আমরা গরিবের মেয়ে, বিয়ে শাদী দিয়ে পালবে, আমরা এই বয়সে পড়াশোনা করিয়া প্রতিষ্ঠিত চিন্তা ভাবনা করি। এই জন্যই আপনাদের কাছে আমাদের দাবি, আপনাদের মাধ্যমে। আমাদের 2024-25 শিক্ষাবর্ষে যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী, তাদের মধ্যে 335 জন স্টুডেন্টের মধ্যে 200 জন টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারা 125 জন স্টুডেন্ট ফর্ম ফিল আপের সুযোগ পাইছে, আর বাকিগুলো প্রায় 60 জন সুযোগ পায়নি। যারা বলে তারা বঞ্চিত হয়ে বলে, তারা কলেজেও আসে না, ক্লাস ঠিক মতো করতো না। আমরা গার্জিয়ানদের সাথে যোগাযোগ করেও তাদেরকে পাইছি না। শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়। তাদের অনেক আছে বিবাহিত, তারা সংসার করতেছে, এখন বঞ্চিত হয়ে এই কাজগুলো করতেছে। আর আমাদের স্টুডেন্ট স্যাররা এই প্রাইভেট পড়ানোর বিষয়ে কোনো কিছু করে না, যে প্রাইভেট পড়লেও সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই। প্রাইভেটের উপরে এটার কোনো প্রভাব পড়ছে না রেজাল্টের উপর। তো পড়াশোনা করার পরে যে আমরা ফেল করছি এরকম না, এরাও তো এই সৃষ্টি থেকেই ফেল করে আসতেছে। ফার্স্ট ইয়ার থেকেই ফেল করা, প্রি টেস্টে ফেল করা, টার্মিনাল পরীক্ষায় ফেল করার পরে টেস্টে আসে আবার ফেলই করছে, এরকম সংখ্যাই বেশি। আমাদের বার্তা হচ্ছে যে বাবারা, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। পরীক্ষার সামনে মাত্র 2 মাস, এই 2 মাসে তুমি 10টা বিষয় 11টা বিষয় কভার করতে পারবে না। তোমরা আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আবার পরীক্ষা হবে। সামনের মাসে 2027 সালের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হও, ভালোভাবে প্রস্তুত হও। আমরা তোমাদেরকে সাহায্য করবো। যারা ক্লাস করতে আসো, গার্জিয়ানকে সহ তোমরা কলেজে আসো। আমরা তোমাদের যা যা করার, পড়াশোনার জন্য, উন্নতি করার জন্য যা যা করার আমরা করবো।